25 এর এ বি, তারপর আর কি আছে 25 এর এ বি, তারপরে আছে তোমার 33 এর 1। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলোর মধ্যে আমার এইগুলো আছে। তো আমরা এগুলাই আজকে করব। আচ্ছা, তো এখন প্রথমে এই টাইপের ম্যাথগুলো করার আগে আমি প্রথমে নিজের থেকে একটা ম্যাথ দিব, সেই ম্যাথটা সলিউশন করব আমি, আর তোমরা দেখবা। আচ্ছা, শুরু করি। লিমিট x টেন্ডস টু 0 sin 3x মাইনাস sin ধরো 5x বাই sin 6x মাইনাস sin 2x, ধরো এরকম একটা ম্যাথ আছে আমার, কেমন? তো এই ম্যাথটা সলিউশন করতে হবে। তো এখন তুমি যদি এইখানে 0 বসাও, x এর ভ্যালু 0 বসাও, তাহলে 0 এসে যাবে, পুরাটা 0 এসে যাবে। আবার এইখানে যদি 0 বসাও তাহলে কি sin পুরাটা 0 এসে যাবে। ঠিক আছে, এখানেও বসালে সেম কাজটাই হবে আর কি, মানে যেটা হবে সেটা হলো 0/0 চলে আসবে তুমি যদি এখানেই 0 বসাই দাও। ঠিক আছে, এখন আমার তো এগুলো করা যাবে না, এখন আমাকে তো ম্যাথ করতে হবে। তো ম্যাথ করতে হলে দেখো উপরে কিসের সূত্র পড়ে, ত্রিকোণমিতির সূত্র পড়ে sin c মাইনাস sin d। তো sin c মাইনাস sin d এর সূত্র কি 2 cos c প্লাস d বাই 2, এটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে এটার সাথে এটা যোগ করলে কত হয় 8 হয়, 8 রে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4x ইনটু sin, এটা থেকে এটা বিয়োগ করে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় মাইনাস 2x, মাইনাস 2x রে 2 দিয়ে ভাগ করলে কি হয় মাইনাস x। ঠিক আছে, নিচে কি হয় 2 cos, এটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ ইনটু ইনটু sin, এটার সাথে এটা থেকে বিয়োগ করব, বিয়োগ করলে কত হয় 4x, 4x রে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2x এরকম। তো দেখো এবার আমার এখানে কি কি কাটা যায়, এটা কাটা গেল। তো সব সময় চিন্তা করবা লিমিটের ম্যাথগুলোতে cos হলো আমাদের বন্ধু, লিমিটের ম্যাথগুলোতে cos হলো আমাদের বন্ধু, আর ডিফারেন্সিয়েশনের ম্যাথে ln হলো আমার বন্ধু। এটা আমাদের অনেক উপকার করবে। cos এ বন্ধু কেন, এটা যদি এখানে বসাই দাও তাহলে 1 হয়ে যায়, এই 0 যদি এখানে বসাই দাও তাহলেও কি হয়ে যায় cos 0 মানে 1 হয়ে যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু এখানে বাই চান্স এটা কাটাকাটি যায়, তো কাটাকাটি গেলে তো আর করার কিছু নেই, কাটাকাটি করবো। আর দেখো sin মাইনাস এক্স, সাইন মাইনাস এক্স হলে কি হয় মাইনাসটা সামনে এসে যায়, তো এইখানে হয় কি sin x, আর নিচে হয় কি sin 2x। এখানে একটু স্টাইল করে লিখলাম, কারণ কারণ আছে এখানে, স্টাইল করে লেখার একটা কারণ আছে, মানে একটু সরাই সরাই লিখলাম। তো দেখো এখানে যে কি আছে sin x আছে, তো আমি এখানে একটা x নিব, এখানে একটা x নিব, এই দুটো x উপরে নিচে নিছি, তাই কি হবে কাটাকাটি চলে যাবে। তো এখন দেখো আমাদের যে সূত্র ছিল সেই সূত্রে অ্যাঙ্গেল যা ছিল নিচেও তাই থাকারই কথা। তো এখানে অ্যাঙ্গেল আছে কি 2x, তো তাহলে উপরে কি হবে 2 হবে, আর এখানে কি দিবা 2 দিবা ব্যালেন্স করার জন্য, এই উপরে 2 দিছো, এখানে 2 দিছো, জিনিসটা কি হবে ব্যালেন্স হবে। তো এইবার দেখো এইটুকু কি আর এইটুকু কি, sin x বাই x মানে কি 1, আবার দেখো sin 2x যা আছে এখানে তা উপরে তাই আছে, তার মানে কি এটাও 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি মাইনাস, আর এখানে 2, এটা থেকে দিতেছে, তাহলে আমার অ্যান্সার কি মাইনাস হাফ, এটা অ্যান্সার। ঠিক আছে, তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো এটা এমসিকিউতে করলে তুমি কিভাবে করবা, এমসিকিউতে কিভাবে করবা দেখো, এমসিকিউতে তুমি যখন করবা তখন যেটা তোমাকে করতে হবে সেটা হলো এমসিকিউ সাইনের এরকম প্যাটার্ন যদি থাকে, সাইন এক্স এরকম এরকম সাইন দুইটা থাকবে এবং মাঝখানে মাইনাস থাকতে পারে, প্লাস থাকতে পারে, সাইন দুইটা রইলো মাঝখানে মাইনাস থাকতে পারে, প্লাস থাকতে পারে। তো প্রথমে যেটা করবা সেটা হলো দেখো এখানে সহগ কে আছে 3, এখানে সহগ কে আছে 5, এখানে এক্স এর সহগ কত 6, এখানে এক্স এর সহগ কত 2, এবং এদের চিহ্ন কি, চিহ্ন হলো মাইনাস মাইনাস, তো এটাই অ্যান্সার হবে। 3 মাইনাস 5 মানে কি মাইনাস 2, 6 মাইনাস 4 মানে কি 2 মানে কি 4, তাহলে আসতেছে কি মাইনাস হাফ। ঠিক আছে, মানে চিহ্ন এখানে যা হবে, এখানে চিহ্ন যা হবে তুমি মাঝখানে তাই চিহ্ন দিবা, আলাদা কিছু না। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তো এই টাইপের আমি কিছু ম্যাথ দিব, এই ম্যাথগুলো একটু দিব, এই তিনটা ম্যাথ আমি দিব আগে, দেওয়ার পরে ম্যাথগুলো আমি নিজে করব, তারপর তোমরাও করবা। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমি বইয়ের ম্যাথ একটু দেখি, 21 নাম্বার ম্যাথটা একটু দেখব। লিমিট x টেন্ডস টু 0, 21 নম্বরে কি আছে? আছে হলো sin 5x, sin 5x minus sin x by sin 4x। এটা হলো কোশ্চেন। তো এটা সলিউশন করার জন্য আমাকে কি করতে হবে? এটাকে সলিউশন করার জন্য উপরে সূত্র নিতে হবে। 2 cos এই দুইটার যোগফল বাই 2, এই দুইটা যোগ করলে কত হয়? 6 হয়। 6 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। ইনটু sin, এইটার এটা বিয়োগ করলে কত হবে? 4। 4 এর 2 দিয়ে ভাগ করলে কি হবে? 2 বাই sin 4x। তো এখন দেখো, এটা দুই ভাবেই করতে পারো। আমি তোমাদেরকে একটা ওয়ে দেখাবো। সেই এখানে মানে অনেক ভাবেই করা যায়, আমি একটু দেখাই। দেখো, লিমিট x টেন্ডস টু 0, এই দুই তো এখানে রয়ে গেল। আমাকে বলো তো দেখি, এইখানে যদি শূন্য বসাও তাহলে আমার পুরাটার অ্যানসার, এই পুরাটার ভ্যালু কত হয়? 1 cos 0, cos 0 মানে কি? 1 হয়ে যায়, সবটাই 0 না? আচ্ছা, তারপরে কি হয়? sin 2x বাই sin 4x। তোমরা আমাকে কেউ কি বলতে পারবা এইরকম প্যাটার্নে থাকলে আমার অ্যানসার কি হয়? sin বাই sin, sin বাই tan, tan বাই sin, মনে আছে কি হয় অ্যানসার? জি ভাইয়া, কি হয় এরকম প্যাটার্ন থাকলে? 1। না না, এই যেটা হবে না, এই যেটা ও জি ভাইয়া, হাফ হবে। sin আর 4। আচ্ছা, এটা কেন হয় একটু দেখাই। তো এটা তো শর্টকাট, এটা তো শর্টকাটে করবা না তুমি। এখানে যেটা করবা, এই যে এটা সূত্র নিতে পারো, এটা একটা কথা। আর একটা কি করতে পারো, এখানে sin 2x আছে, এখানে আছে কি sin 4x। তুমি যেটা করতে পারো সেটা হলো এখানে x নিলা, এখানে x নিলা। তো দেখো এখানে x নিলে, দেখো এখানে 2x আছে, তুমি এখানে 2 দিয়ে দিলা। তো এখানে 2 দিলা, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। আবার দেখো এখানে 4x আছে, এখানে 4 দিলা, এখানে 4 দিলা, তাই এখানে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। এইটুকুর ভ্যালু কি হয়? 1 হয়। এটুকুর ভ্যালু কি হয়? 1 হয়। তাহলে থাকে কি? এই যে শকটুকু থেকে যায়, 1 বাই 4 থেকে যায়। তাহলে অ্যান্সার কি? 2 ইনটু 2 বাই 4 মানে কি? 1। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এটা যদি তুমি এমসিকিউ তে করতে চাও তখন কি করবা? কিন্তু ভাইয়া এখানে cos 3x এর পরিবর্তে x এর পরিবর্তে 0 বসাই 1 হইছে। বাকি sin 2x sin 4x এখানে তো x এর মান আমরা বসাইলাম না। বসাই নাই। এটা আসলে জিনিসটা কি, এখানে আমি একটা লাইন স্কিপ করছি। এখানে একটা লাইন হবে কি, এখানে এরকম লাইন হবে একটা, লিমিট x টেন্ডস টু 0 ইনটু 2 cos 3x ইনটু লিমিট x টেন্ডস টু 0 sin 2x। যে গুণ আকারে থাকলে এরকম করে আলাদা আলাদা করে করা যায়, বুঝছো? এইটুকুর ভ্যালু হলো 2, বুঝছো? আর এইটুকু এরকম করে রেখে দিচ্ছি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। 2 ইনটু 1। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে এইটুকু। ওকে, তো এখন এটা যদি তুমি এমসিকিউ তে করতে চাও তখন কি হবে? দেখো x এর সহগ হলো 5, আর এখানে x এর সহগ হলো কত? 1। নিচে x এর সহগ কত? 4, আর মাঝখানে মাইনাস চিহ্ন। তাহলে অ্যানসার কত? 5 মাইনাস 1 বাই 5 মাইনাস 1 মানে কি? 4, আর নিচে 4 আছে, 1 হয়। 1 হয়। এই তো, ঠিক আছে। তো এখন তোমরা একটু ইয়া নাম্বারটা একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটা সিকিউ তে করতে পারবে কিনা। ধরো তোমার 23 এর যে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ, 23 না, কত জানো? কত, হ্যাঁ 25 এর দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ তোমরা করতে পারবা কিনা একটু আমাকে বলবা। আমি জাস্ট কোশ্চেনটা তুলে দিচ্ছি। জি ভাইয়া, পারবো। আচ্ছা, দাঁড়াও। sin x মাইনাস sin 9x, তারপরে কি হয়? sin 4x। আবার লিমিট x টেন্ডস টু 0, কি হয়? sin 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 6x। তো এগুলা কি পারবা, করতে পারবা? জি ভাইয়া, পারবো। আচ্ছা, তো এটা একটু দেখা বলো তো, এটার অ্যান্সার কত হবে? একটা -2 আর একটা 1। আচ্ছা, এখানে কি হবে? এটা -8 বাই 4, আর এটা কি হবে? 1। 6 বাই 6, তাই না? বুঝতে পারতেছো? হ্যাঁ, জি ভাইয়া। অ্যান্সার গুলো বুঝতে? আচ্ছা,
তোমাদেরকে আমি একটা ম্যাথ দিব এখন, এটা একটু করবা, করে আমার ইনবক্সে আমার ইনবক্সে না, তোমরা ওই গ্রুপে, আমাদের যে নোটিশ গ্রুপ আছে ওই নোটিশ গ্রুপে পাঠিয়ে দিবা। আমি তোমাদেরকে বলতেছি ম্যাথটা কি। এটা একটু কইরা ইনবক্সে পাঠাই দাও, মানে ইয়ার মধ্যে উপরে সূত্র যাবে নিচে সূত্র যাবে, আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি। আমি আইসা ঘুমাই গেছিলাম, বুঝছো, ঘুম থেকে ওইটা তোমাদের ক্লাস নিচ্ছি। সবাই একটু করো, ট্রাই করো। ভাইয়া শেষের লাইনটা মিলাইতে পারতেছি না। কেন, কি হয়েছে? আমি তুমি গ্রুপের ছবি, আমাকে ইনবক্সে ছবি দাও আগে তাহলে। না করতে পারলে আমি করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, শেষের লাইনটা তো তোমার দুই দুই তো কাটা যাবে, তাই না? আর cos তো ওইখানে কোনো সমস্যা করবে না। তো sin 6x আছে, sin 3x আছে। তো তুমি এটাকে দুই ভাবে করতে পারো। একটা হলো ওই যে একটু আগে দেখাইলাম যেটা, সেটা হলো যে x নিয়ে আইসা ব্যালেন্স করা।
এইটা একটা পদ্ধতি। অথবা sin 6x কে কিভাবে লেখা যায়? 2 into sin 3x into cos 3x, এভাবে লেখা যায় না sin 6x কে? ভাইয়া মিলছে। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা 2 হইছে आंसर। 12 6, হ্যাঁ 2 হবে आंसर। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত করে রাখছো, দাঁড়াও আমি এইবার একটু দেখাচ্ছি। এইবার দেখাচ্ছি কিভাবে করতে হবে। দেখো তোমরা অনেকে যারা করতে পারো না তাদের জন্য আমি একটু দেখাচ্ছি। দেখো খুবই সিম্পল। প্রথমে যেটা তোমাকে যেটা করতে হবে সেটা হলো সূত্র নিতে হবে। তো সূত্র তো তুমি নেওয়া পারোই। উপরে কিসের সূত্র? 2 sin দুইটার যোগফল বাই 2, দুইটার যোগ করলে কত হয়? 12, তাহলে 6 হবে। তারপরে cos দুইটার বিয়োগফল, একটা থেকে একটা বাদ দিলে কত থাকে? 2x, তার মানে কি x হবে। আচ্ছা বাই 2 cos দুইটা যোগ করে দুইটা ভাগ করলে 5x ইনটু কি আছে sin, একটা থেকে একটা বাদ দিয়া দুইটা ভাগ মানে কত হবে? 3x, এটা হবে। তো দেখো এই 2 আর এই 2 কাটা, তোমার এই cos দেখো না তো ঝামেলা করতেছে না, cos তুমি আলাদা করে লিখবা, x tends to 0, cos তুমি আলাদা করে লিখো, এটা তো ঝামেলা করে না কোনো, কারণ cos এখানে 0 বসলে তো 1 হয়ে যাবে। তারপরে লিমিট x tends to 0, এখানে লিখো কি sin 6x। এই পূজা একটু ভালো করে দেখো, তোমার এই পর্যন্ত তো হইছে তাই না পূজা? জি ভাইয়া। আচ্ছা তো এখন দেখো এখানে যে x আছে এখানেও x আছে, তুমি কি করবা? এখানে x লিখবা, এখানে x লিখবা। দেখো এইটুকুর x চলে আসছে, ঠিক আছে? দেখো x x কাটা যাবে, তুমি যা আনছো তা বাদ দিয়ে দিছো। এবার দেখো এখানে তো x আছে কিন্তু তোমার দরকার তো 6x, এই কারণে এখানে 6 দিলা, এখানে যে 6 দিলা এই 6টাকে কি করতে হবে? বাদ দিতে হবে। এই কারণে এখানে ভাগ করছো, এখানে গুণ করছো, তাহলে কি হয়? কাটাকাটি যায়, বাদ চলে যায়। তো এখানে 3x আছে, তো এখানে কি করবা? 3 আনবা, আর এটা কি হবে? 3 দিয়ে ভাগ করে দেবো, যাতে এখানে যা আছে উপরে সেটাই হয়, এখানে যা আছে নিচে কি হয় সেটাই হয়, যাতে আমার 1 হয়। তো তাহলে কি হবে? এটা 1 হবে, এইটা হবে 1, এটাও হবে কি 1, ঠিক আছে? তো এখানে যদি 0 বসাও তাহলে কি হবে? 1/1 ইনটু এটা হবে 1 ইনটু এটা হবে 1 ইনটু 6/3 মানে কি 2, তাহলে অ্যানসার হচ্ছে কি 2, এটাই অ্যানসার। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আকাশ মোল্লার ছবি দিচ্ছে, হ্যাঁ আকাশের 2 হইছে অ্যানসার। হ্যাঁ, আর এটা যদি শর্টকাটে করতে চাও তখন কি করবা? 5 6 8 2 লিখবা, উপরে প্লাস চিহ্ন নিচে মাইনাস চিহ্ন, 12/6 2। বুঝতে পেরেছো? এগুলো সুন্দর করে নোট করবা। আচ্ছা তো এবার তোমার এইবার তো সাইনেরটা দেখালাম, মানে সাইন তোমার উপরে নিচে সাইন, ঠিক আছে? উপরে নিচে সাইন থাকলে এরকম হয়, এটা তো দেখালাম। তো এবার আমি দেখাবো কস থাকলে কি হবে। তোমাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আমার এখানেও বৃষ্টি। মিউট করো সবাই দয়া করে। ওকে, এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হলো, দেখো এখানেও কি উপরে নিচে সূত্র নিতে হবে। উপরে যদি সূত্র নাও তাহলে কি হবে? 2 কি হবে? 2 sin এটার দুইটার যোগফল বাই 2 ইনটু sin এইটা মাইনাস এইটা, এটা থেকে এটা মাইনাস ইয়া করে কি হবে? এটা থেকে এটা মাইনাস করলে কি হয়? -2x, মানে কি -x 2 sin কত হবে? 5x sin x, 2 আর 2 কাটা, sin 2x sin 5x, তো এই মাইনাসটা সামনে চলে আসবে আর এখানে sin sin কাটা যাবে, ঠিক আছে? তো মাইনাসের সামনে আসলো।
ওকে, তো এখন একটু খেয়াল করো কি করা যায়। এর লিমিটের বাইরেও তুমি সাইনটা লিখতে পারো, ওই যে চিহ্নটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কি হবে দেখা বলো তো দেখি। 2/5। হ্যাঁ, এই শর্টকাট গুলো যাতে মনে থাকে ভাই। আচ্ছা, তো এটা হলো এক্স, এটা হলো এক্স, দুটো এক্স দিয়ে দিলা। তো এখানে 2x আছে, তোমাকে 2 দিতে হবে। এখানে 5x আছে, এখানে দাঁড়াও আগে 2টা ব্যালেন্স করে নাও। এখানে 5x আছে, 5 দিবা। তো 5 কি করবা, বাদ দিবা। গুণ করছো, ভাগ করছো, শেষ। তো এটা কি 1, এটা কি 1, তাহলে -2/5, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? তো এখন এটার শর্টকাট কি হবে, এমসিকিউ তে শর্টকাটটা কি হবে? এটার শর্টকাটটা হবে কজের ক্ষেত্রে শর্টকাটটা হবে যেটা, সেটা হলো উপরে নিচে ডিফারেন্সিয়েশন করতে হয়। উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে এটা হয় যে তোমার এখানে তো এক্স এর সহগ 1 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, আর এখানে 6 আছে। তো দেখো এই যে নেগেটিভ প্রান্তে যেটা আছে না, সেটা পজিটিভ প্রান্তে রাখতে হবে। আর যেটা পজিটিভ প্রান্তে আছে সেটা কি হবে, নেগেটিভ প্রান্তে যাবে। এটা নেগেটিভ প্রান্তে আছে, এটা পজিটিভ প্রান্তে যাবে গা। এটা পজিটিভ প্রান্তে আছে, এটা কি হবে, নেগেটিভ প্রান্তে যাবে। এরপরে সবার সাথে স্কয়ার। কজের ক্ষেত্রে কি করতে হবে, এটা করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে তোমার ম্যাথটা মিলে যাবে। ওকে, তো দেখো তাহলে। ভাইয়া এটা কি যখন সবগুলা কস থাকবে তখন এর ক্ষেত্রে শুধু? হ্যাঁ হ্যাঁ, সবগুলো যখন কস থাকবে তখন এরকম করে করবা। আচ্ছা, তাহলে এখানে কি আর হচ্ছে, সবগুলা সাইন থাকলে? সবগুলো সাইন থাকলে এইভাবে, এখানে যেটা ও দেখাইলাম। আচ্ছা আচ্ছা, জি ভাই। আচ্ছা, এটা কেন হয় আমি একটু পরে বলতেছি। এইরকম কেন সূত্রটা হচ্ছে, স্কয়ার কেন হচ্ছে এটা আমি বলবো, দাঁড়াও। 1 - 9 36 - 16, তাহলে কি হয়, 16 থেকে 36 বাদ দিলে 20 থাকে, আর এখানে কি থাকে, 8 থাকে। এবার 4 দিয়ে এরা ভাগ করলে কত হয়, 2 আর 5, এইটা অ্যান্সার। ঠিক আছে, এইটা হয়। তো এখন আমি তোমাদেরকে বলবো যে এটার কাহিনীটা কি, এটা কেন এরকম হয়। দেখো, এটুকু আমি মুছে দিলাম। দেখো, আমি যদি এইখানে এই জায়গাতে যদি 0 বসাই, তাহলে এটার ভ্যালু কত, sin 0 মানে কত, 1 1। এখানে যদি 0 0 বসাই তাহলে এটা কত হয়, 1 হয়ে যায় তো। 1 হয়ে যায়। নিচেরটা 1 হয়, এটা 1 হয়। তাহলে দেখো 1 - 1 মানে কি, 0। আবার 1 - 1 মানে কি, 0। তার মানে এটা কি হচ্ছে, 0/0 ফরম্যাটে আসছে। তো 0/0 ফরম্যাটে যদি থাকে তাহলে আমরা কি করি বলো তো দেখি, মনে আছে 0/0 ফরম্যাটে থাকলে আমরা কি করি, বিভা মনে আছে, উপরে নিচে ডিফারেন্সিয়েশন করি, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখন এই sin cos 3x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে বলো তো দেখি। সূত্র মনে আছে, cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, -3 sin 3x। আবার এইটাকে করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস sin x। এটাকে করলে -4 sin 4x। আবার এটাকে করলে মাইনাসে মাইনাসে প্লাস 6 sin 6x। তো এইবার যদি এখানে 0 বসাও, এখানে যদি 0 বসাও, এখানে যদি 0 বসাও তাহলে কি হয় দেখো তো, এবার 0 বসালে কি হয়, তারপরেও কি 0/0 এসে যায় না, বলো। এখানে যদি 0 বসাও তারপরে কি 0/0 আসে কিনা, আসে? জি ভাইয়া। আচ্ছা, 0/0 এসে যায়। তো 0/0 যদি আসে তাহলে কি করতে হবে, আমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো -3 রইলই, আর এখানে sin 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, sin কে করলে কি হয়, আবার এটাকে আর এটা, এইভাবে জিনিসটা আসে। এবার যদি 0 বসাও, এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কেমন, -3 স্কয়ার প্লাস এটা 1 আছে 1 স্কয়ার স্কয়ার প্লাস 6 স্কয়ার। এই কারণে হয়, বুঝছো, এই কারণে এইভাবে করা লাগে। 1 আছে তো কি করা লাগবে, 1 স্কয়ার -3 স্কয়ার 6 স্কয়ার -4 স্কয়ার, এভাবে করতে হবে। বুঝতে
বুঝতে পেরেছো? হ্যালো ভাই এই ফাইনালি একটু অফ করো, মিউট করো, ফাইনালি মিউট করো। আচ্ছা, তাহলে এটা কি পারবা সবাই? এই শর্টকাটটা একটু মনে রাখো, ঠিক আছে? আমি একটু লিখে দিচ্ছি শর্টকাটটা কেমন হবে, একটু লিখে দিচ্ছি, দেখো এমসিকিউ এর জন্য। লিমিট x টেন্ডস টু 0 cos x cos bx cos cx cos dx, এটা যদি হয় তাহলে অ্যান্সার হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা একটু লিখে রাখো। ঠিক আছে, এটা একটু লিখে রাখো। ওকে, তো এটা ছিল আমাদের টাইপ 8। এবার আমি টাইপ 9 এ যাব। টাইপ 8 কি সবাই বুঝছো নাকি ঝামেলা আছে বলো তো দেখি আমাকে? বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো এবার হলো টাইপ 9। তো টাইপ 9 এ ম্যাথগুলো কেমন হবে একটু দেখো। এখানেও cos থাকবে, কিন্তু নিচে থাকবে x স্কয়ার। ঠিক আছে, এখানে cos রইলো কিন্তু নিচে আছে কি x স্কয়ার। তো এখন এটাকে তুমি কিভাবে ডিফারেন্সিয়েশন কিভাবে ম্যাথটা সলিউশন করবা এটা একটু দেখো। আচ্ছা, উপরে সূত্র নেওয়া যায় না, cos 2x আর cos 4x? সূত্র নিলে কি হয়? এই দুটো সূত্র নিলে কি হয়? 2 sin, এটা যোগফল বাই 2, এটা যোগ করে দুইটা ভাগ করলে কি হয় 3x। আবার sin এইটা এবং এটা বিয়োগ করে দুইটা বিয়োগ করলে কি হয় 2x, 2x কে দুইটা ভাগ করলে জাস্ট x। আর এখানে আছে কয়টা x? দুইটা x আছে, একটা x একটা x, দুইটা x। তো দেখো আমি যদি এইটার মধ্যে সূত্র ফেলাইতে চাই, এখানে 3 আনতে হবে। তো আমার কি করতে হবে? 3 দেয়া গুণ করে দিতে হবে, তাহলে কি হবে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। তো এখানে তো আর কিছু আনার লাগে না, এখানে তো এমনিতেই সূত্র হয়ে আছে। এটা 1, এটা 1, তাহলে অ্যানসারটা কি 6। বুঝতে পেরেছো সবাই? কি বুঝতে পেরেছো? জি ভাইয়া আচ্ছা, এটার এমসিকিউটা কিভাবে করবা না টাইপ 9 এর? ভাই বুঝি নাই। নিচে শুধু দুই দেবো আচ্ছা, এটা কোথায় বুঝো না আমাকে বলো। দেখো এখানে sin 3x বাই 3x মানে কি 1 না? আর sin x বাই x মানে হলো 1। তো 2 আর 3 এর গুণ করলে 6 হয়। তো এখানে 3 ছিল না, আগে 3 ছিল না, জাস্ট x ছিল। x স্কয়ার দুইটা x ছিল, এখানে ছিল এটা ছিল। তো আমি এখানে 3 দ্বারা গুণ করছি আর এখানে 3 দ্বারা গুণ করছি, তাহলে কি হয় ব্যালেন্স হয়ে যায়, ভাগ করা আর কি গুণ করা। বুঝতে পেরেছো খুশি? জি ভাইয়া বুঝছি তো এটার আমি শর্টকাটের ফর্মটা আমি দিয়ে দিচ্ছি, দেখো। এরকম যদি থাকে তোমার ম্যাথটা, যদি এরকম থাকে তাহলে তোমার অ্যানসারটা হবে cos এর ক্ষেত্রে কি হয় পরেরটা আগে আসে। 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার বাই 2 হ্যাঁ, b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2, এইটা হবে আমাদের ম্যাথের সূত্রটা। তাহলে এখানে এটার অ্যানসারটা কি তাহলে বলো? 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার বাই 2। তাহলে কি হয় 4 4 16, আর এটা 2 মানে কি 4, 16 4 মানে কি 12, 12 বাই 2 মানে 2, 6। এইটার অ্যানসার। বুঝতে পেরেছো? জি ভাইয়া ওকে, ঠিক আছে। তো এখন তাহলে দেখো তো এই ম্যাথটা করতে পারো কিনা। লিমিট x টেন্ডস টু কত, ধরো এই লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার। এটা হলো তোমার বইয়ের কত নাম্বার ম্যাথ? 22 নাম্বার ম্যাথ। তো এইটা কিভাবে করবো আমাকে বলো তো দেখি। 3 তো আছে, 3 তো রয়ে গেল। তো দেখো তো এখানে আমি কি করা যায়, এখানে কি করা যায়? এখানে কি করা যায় বলো?
এটা সূত্র 1 নেওয়া, রে cos 0 এটা সূত্র নেওয়া, হ্যাঁ cos 0 বলা যায়, কিন্তু আগে আমরা সূত্র নিব। এটা সূত্রটা কি বলো? 2 sin স্কয়ার sin স্কয়ার 7x 7x 7 by by 2 2 আর এখানে আছে কি x স্কয়ার। তাহলে এই 2 আর এটা 1/3 মিলে কি হবে? 2/3। এটা বাইরে রইলো। তো দেখো তো এবার বুঝো কিনা। দেখো এখানে দুইটার উপরে স্কয়ার আছে, তো আমি কি করছি? হোল স্কয়ার দিছি। কারো আপত্তি আছে কোনো? নাই। তো এখন এখানে দেখো অ্যাঙ্গেলটা হলো 7x/2, তো এখানে 7/2 দিলা, তাহলে কি হলো? অ্যাঙ্গেল দুটো সমান হলো। তো এটা যেহেতু ভাগ 7/2 দিয়ে ভাগ করছো, তাহলে কি করতে হবে? 7/2 দিয়ে গুণ করতে হবে, যাতে কি হয়? ব্যালেন্স হয় জিনিসটা। তো এটাই যদি হয়, তাহলে তোমার অ্যানসারটা কি হবে? এটা কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তাহলে কি 7/2 হোল স্কয়ার, এখানে স্কয়ার আছে, তাহলে কি হচ্ছে? 2/3 ইন্টু 7/2 ইন্টু 7/2। এটা কাটা, আর 7 7 49, আর নিচে কত? 6। এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? এই ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো? কেউ জি না ভাই। কেউ না বুঝলে আমাকে জানাও, কেমন? কেউ যদি না বুঝতে পারো আমাকে জানাবা যে ভাইয়া এই জায়গাতে আমি বুঝতে পারি নাই, কেমন? ওকে। তো দেখো এবার এটা শর্টকাটে কিভাবে করা যায়। এটা কিভাবে এই টাইপের মধ্যে পড়ে একটু দেখি আমরা। দেখো এটা আসলে কেমন জিনিসটা, ম্যাথটা কেমন। এই যে 3টাকে আমি প্রথমে বাইরে রাখবো, ঠিক আছে? এখানে যে 3 আছে এটাকে প্রথমে আমি কি করব? বাইরে রেখে দিব। 1/3 রাখলাম। লিমিট x টেন্ডস টু 0। এই 1 মানে কি? 1 মানে হলো cos 0 into x, cos 7x by x স্কয়ার। তাহলে এটা কি ওই ফর্মে পড়ে গেল না? জি ভাইয়া 1/3 into 7 স্কয়ার মাইনাস 0 স্কয়ার বাই কত? 2। তো তাহলে বলো 3 আর 2 কত? 6, আর 7 7 49। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? তো এটা যদি সবাই বুঝতে পারো, তাহলে আমাকে বলো তো দেখি আমরা 23 নাম্বার ম্যাথটা করতে পারবো কিনা এই টাইপের। ওয়ান মাইনাস কস 2 থিটা, আর কি আছে? সাইন স্কয়ার 5 থিটা, এটা আছে, কেমন? তো এখন তুমি যেটা করবা সেটা হলো, একটু দেখো জিনিসটা একটু গুছিয়ে নাও। লিমিট থিটা টেন্ডস টু 0, ঠিক আছে? থিটা টেন্ডস টু 0, এরপরে দেখো কি করা যায়। 1 মাইনাস cos 2 থিটা সাইন স্কয়ার 5 থিটা। স্কয়ার আগে না দিয়া তুমি কি করো? আগে স্কয়ার দিও না, স্কয়ার পরে দিবা। এইখানে স্কয়ার দিয়ে দাও, ঠিক আছে? কারণ এখানে তুমি কিছু করবা। দেখো এইখানে দেখো কি আছে, এখানে আছে কি? থিটা আছে। তো এইখানে যদি তুমি 5 থিটা লিখো, এখানে যদি তুমি 5 থিটা লিখো, আসলে কি 5 থিটা লিখলা নাকি 5 স্কয়ার থিটা স্কয়ার লিখলা বলো? 5 স্কয়ার থিটা স্কয়ার। হ্যাঁ, কারণ এখানে তো স্কয়ার আছে। তো এখানে যেহেতু থিটা স্কয়ার লিখা দিলা, আবার 5 স্কয়ার লিখা দিলা, তাহলে কি হবে? 5 স্কয়ারকে ব্যালেন্স করতে হবে। এই 5 স্কয়ার কাটা, আবার এখানে থিটা স্কয়ার নিয়ে আসছো অতিরিক্ত, তো এখানে তুমি কি লিখলা? থিটা স্কয়ার লিখে দিলা। তো দেখো এবার কি সূত্র করতেছে না? সূত্র করতেছে। তো দেখো এইটুকু মানে কি? এইটুকু মানে হলো তোমার 1, ঠিক আছে? আর এইটুকু মানে হলো 1/25। তো 1/25 তুমি এখানে লিখে রাখলা, তারপরে কি? লিমিট x টেন্ডস টু থিটা, সরি থিটা টেন্ডস টু 0, 1 মাইনাস cos 2 থিটা মানে কি? 2 sin স্কয়ার জাস্ট থিটা, আর নিচে কি? থিটা স্কয়ার। একটু সামনে এসে যাবে। এবার আমাকে বলো,
এখানে কি আছে sin থিটা বাই থিটা হোল স্কয়ার। এটুকুর ভ্যালু কত? এটুকুর ভ্যালু হলো 1। sin থিটা বাই থিটা থাকলে কি হয় 1 হয়। তাহলে অ্যানসার আসলে কি শুধুমাত্র 25। বুঝতে পেরেছো ম্যাথটা? কেন 1 হয়? হ্যাঁ হ্যাঁ sin স্কয়ার থিটা বাই থিটা থাকলে কেন 1 হয়? আচ্ছা sin থিটা বাই sin থিটা সমান 1 হয়, এটা একটা সূত্র লিমিটের। আমাদের দ্বিতীয় ক্লাসে আমি এটা বলছিলাম, মনে আছে? অনেকগুলো না, sin থিটা বাই থিটা সমান 1 হবে, থিটা বাই sin থিটা সমান 1 হবে, তারপরে tan থিটা বাই থিটা সমান 1 হবে, থিটা বাই tan থিটা সমান 1 হবে, মনে আছে? না ভাই মনে নাই। আচ্ছা সেকেন্ড ক্লাসটা একটু ভিডিও রেকর্ডটা দেখো, সেকেন্ড ক্লাসের লাস্টে এটা নিয়ে কথা বলছি, কেমন? রেকর্ডটা একটু দেখো। ভাইয়া দ্বিতীয় লাইনটা আরেকবার একটু বুঝাই নেবেন একটু। আচ্ছা দ্বিতীয় লাইনটাতে আমি যেটা করছি সেটা হলো যে এইখানে আমার তো এটা আছে, তো এটা আমি লিখে রাখছি, ঠিক আছে? এরপরে দেখো এখানে আছে কি 5 স্কয়ার sin স্কয়ার 5 থিটা, তো এখানে sin 5 থিটা লিখছি, তারপরে তার উপরে কি দিছি স্কয়ার দিছি, তো এখানে 5 থিটা আছে, তো এখানে 5 থিটা লিখছি। এখানে 5 থিটা লেখা মানে 5 থিটা লেখা না, এখানে 5 থিটা লেখা মানে এখানে স্কয়ার আছে, এই কারণে স্কয়ার সহ কাউন্ট করতে হবে। তার মানে কি 5 স্কয়ার এখানে, তো এই 5 স্কয়ার কি করছে এখানে বাদ দিছি ভাগ কইরা, আবার এখানে থিটা নিয়ে আসছি, তো থিটা স্কয়ার, এখানে থিটা স্কয়ার কি করছি বা ভাগ কইরা জিনিসটাকে কি করছি ব্যালেন্স করে দিছি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে আচ্ছা, তাহলে আশা করি এটা পাইরা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ এই পর্যন্তই ছিল তোমার টাইপ 9। এবার টাইপ 10 দেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। ও আচ্ছা দাঁড়াও, এখানে এই টাইপের আরেকটা ম্যাথ আছে, আমি একটু করে দিচ্ছি। 33 এর 2 1 মাইনাস তো এটা যদি আমি করতে চাই, দেখো এই 1 এর সাথে এটা যদি আমি সূত্র নেই, সূত্রটা কি হবে? 1 প্লাস cos 2x মানে কি 2 cos স্কয়ার x, তাই না? আর এটা এখানে লিখে রাখলাম, নিচে কি x স্কয়ার। তো এইবার দেখো এখান থেকে তুমি কি করবা, cos 2x কমন নিয়ে নাও, মানে 2 cos x কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকে কি x স্কয়ার। এখানে 0 বসালে কি হয় 2 থাকে, আর এখানে যদি মাইনাস চিহ্ন কমন নাও, এখন কি করতে পারবা না, এই মাইনাসটা সামনে নিয়ে আসলা। দেখো এই ফরম্যাট কি দেখছো না এর আগে? করতে পারবা এটা? এরপরে বলো আমাকে, পারবা নাকি করে দিব? ওয়ান মাইনাস মানে কি 2 sin স্কয়ার x বাই 2, আর এখানে কি আসে জাস্ট x স্কয়ার। তাহলে জিনিসটা কেমন হলো এখানে লিখি, এখানে কেমন হলো সমান -4, এখানে -2, এখানে 2, এটা মিলা -4, লিমিট x টেন্ডস টু 0, আর sin কি sin x বাই 2 বাই x হোল স্কয়ার। তো এখানে তুমি যদি x বাই 2 নিয়ে আসতে চাও, তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে sin x বাই 2 আর x বাই 2 মানে কি, এখানে অ্যাঙ্গেল যা আছে নিচে ভাগ আকারে তাই আছে, তাহলে কি হয়ে যাবে এটা 1 হয়ে যাবে, তাহলে -4, আর এটা কি 2 থেকে যেতেছে 1 বাই 2 স্কয়ার মানে কি 4 -1। বুঝতে পেরেছো সবাই? এটা কি সবাই বুঝতে জি পেরেছো? ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এটা ছিল এই টাইপ পর্যন্ত। তারপরে হলো টাইপ 10। এটা আজকে শেষ টাইপ। তো টাইপ 10 এ আমাদের কি আছে একটু দেখো, টাইপ 10 এ আমাদের ই যুক্ত জিনিসগুলো আছে। তোমরা তোমাদের বইয়ে 300 কত পৃষ্ঠা দেখো, 300 দাঁড়াও একটু দেখি, 300 সরি 231 পৃষ্ঠায়
দেখো একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে অনেকগুলা সূত্র লেখা, দেখছো? জি ভাইয়া দেখছি ভাইয়া। এরকম কিনা দেখো তো সূত্রগুলা। জি আচ্ছা, তো এটা যদি এটা হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি হবে? বলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি হবে? একটা প্লাস একটা মাইনাস। সেটা তো হবে, কিন্তু এটা হবে দেখো এইখানে জাস্ট এক্স এর পরিবর্তে আমি মাইনাস এক্স বসাবো। এখানে এক্স স্কয়ার আছে, এক্স এর পরিবর্তে কি বসাবো? মাইনাস এক্স। এক্স এর পরিবর্তে কি বসাবো? মাইনাস এক্স। এক্স এর পরিবর্তে মাইনাস এক্স, কারণ কি এখানে এক্স ছিল, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো এক্স এর পরিবর্তে কি বসাবো আমি? মাইনাস এক্স বসাই দিব। তাহলে কি হবে জিনিসটা? বুঝছো? বুঝছো কিনা? এরকম দেখো এখানে আরো কয়েকটা সিরিজ আছে, লন লন 1 প্লাস এক্স এর সিরিজ আছে, ঠিক আছে? এই 1 প্লাস এক্স এর সিরিজ আছে, তারপর লন 1 মাইনাস এক্স স্কয়ার এক্স এর সিরিজ আছে। যে কোনো একটা মুখস্থ করবা, ওইটার সাদৃশ্য করে আরেকটা বাইর করে ফেলবা, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিবা, তাহলে হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই সিরিজগুলো ইউজ করে আমি কয়েকটা ম্যাথ করব, দেখো। ঠিক আছে, এটা হলো আমার প্রথম ম্যাথ। আচ্ছা, তোমরা কি বলতে পারবা ই টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? m e to the power m n into to the power mx m e into to the power mx। অসাধারণ অসাধারণ, এটা আমাদের শর্টকাটে ব্যবহৃত হবে, কেমন? আচ্ছা, যাই হোক, দেখো এখানে আমি কি করব, ই টু দি পাওয়ার x আছে, ই টু দি পাওয়ার x কে কি লেখা যায়? 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, x 4 বাই 4 ফ্যাক্টরিয়াল, এরকম করে লিখতে পারি। আর লাস্টে কি? -1, আর নিচে কি? x। তো আমাকে বলো এই 1 আর এই 1 -1 কি কাটা যায় না? কাটা যায়। এরপরে কি হয় দেখো, এখানে থাকে কি? এটা থাকে। তো এখন আমি যদি উপর থেকে x কমন নিয়ে নেই, x কমন নিয়ে এলাম, উপর থেকে x কমন নিলাম, তাহলে এটা এটা কাটা। এইবার তুমি 0 বসাই দাও, 0 বসাইলে এখানে 0 বসালে কত হয়? এই 1 তো থেকে যাবে, এই 1 থেকে যাবে এখানে, এখানে 0 বসালে 0 হয়, এখানে 0 বসালে 0 হয়, পরে যতগুলো আছে সবগুলো 0 হয়, তার মানে অ্যানসার কত? 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? বা একটা লিমিটেড ঝামেলা হচ্ছে এই বলো ভাইয়া। লিমিটেশন x টেন্ডস টু 0 e to the power 2x minus 1 divided by x e to the power x আচ্ছা, এটার কথা বলতেছো ই টু দি পাওয়ার 2x minus 1 x divided by x e to the power x। x ই টু দি পাওয়ার x, এটার অ্যানসার কি হবে? জি ভাই, এটার অ্যান্সার আমি বুঝতেছি 2 হবে, বাট কিভাবে সিকিউ তে করব সেটা বুঝতেছি না। আচ্ছা, তুমি যখন সিকিউ তে করবা তখন তোমাকে দুইটাই এক্সপ্যান্ড করতে হবে, বুঝছো? x টেন্ডস টু 0, দুইটা এক্সপ্যান্ড করতে হবে, এটাও করতে হবে, এটাও করতে হবে, ঠিক আছে? এক্সপ্যান্ড জি করে ভাই। তারপরে অ্যানসারটা করতে হবে। এটা কি হয়, ই টু দি পাওয়ার 2x এর সিরিজ তো আছে, x এর জায়গায় 2x বসাই দিবা তাহলে হবে। আর এটার সিরিজ তো দেখাইলাম, এর সিরিজ এই
এই অঙ্কটা ছিল জানেন ওই যে 17 1 নাম্বার ছিল না e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x। হুম, এখানে উভয় পক্ষে e টু দি পাওয়ার x দ্বারা গুণ করার ফলে এই ইয়াটা আসছে আর কি, এই যে e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x e টু দি পাওয়ার x। আচ্ছা কিন্তু এটা তো তুমি ইয়া করবে না, এক্সপেন্ড করবে না পরে? এক্সপেন্স ছাড়া ভাই কি এটা সম্ভব না? আচ্ছা এক্সপেন্ড সারা সম্ভব চাইতেছো কিনা? হ্যাঁ এক্সপেন্ড সারা তো সম্ভব, কেমনে ভাই? অবশ্যই সম্ভব। দেখো এটা এভাবে লেখা যায় না, x টেন্ডস টু 0, ঠিক আছে? মানে এতটা জটিল হবে না, দেখো সিম্পল ভাবে দেখো, এটাকে তুমি আলাদা করে রাখো 1 বাই ই টু দি পাওয়ার x, এটাকে আলাদা করে রাখলা, আর লিমিট ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই x, তাই তো? এটাতে তো কোনো ঝামেলা হয় না, এটাতে ঝামেলা হয়? না ভাই, এটাতে তো ঝামেলা হয় না। এটাতে কি হচ্ছে, ই টু দি পাওয়ার 0 মানে কি 1, 1 বাই 1 মানে কি 1 ইনটু তারপরে কি এটা ম্যাথ, এই ম্যাথটা করতে পারবা না এক্সপ্যান্ড করে এখানে? জি ভাই বুঝতে পারছি এখন। বুঝতে পেরেছো? জি ভাই। ওকে, তারপরে আমি আরেকটা ম্যাথ করে দিব তোমাদেরকে, দেখো তোমাদের বইয়ের 18 নম্বরটা দেখো, 18 নম্বরটা, আচ্ছা ঠিক না, 17 নম্বরটা দেখো। 17 প্রথমটা, ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x। এটার কথাই ভাই, এটার কথাই বলছিলাম, ই টু দি পাওয়ার x দ্বারা উপরে নিচে গুণ করেন, দেখেন ভাই আমি যেটা বলছি ওটাই আসে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। কিন্তু এটাকে কেন করতে যাবে তুমি, x ই টু দি পাওয়ার x দিয়ে গুণ করতে যাবে কেন? ইনভার্স এক্স এর সূত্র করবে তো। হ্যাঁ দেখো এখানে যেটা হবে, দেখো তোমার ই টু দি পাওয়ার x মানে কি 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল। এগুলা শর্টকাটটা আমি দেখাবো, এগুলা কিভাবে শর্টকাটে করবা, ওই এল হসপিটাল দিয়ে করে দিবা, কেমন? এরকম করে যেতে থাকবে। এরপরে কি আছে, মাইনাস আছে, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস x, 1 মাইনাস x ই টু দি পাওয়ার মাইনাস x এর সূত্রটা দেখো, এরকম, নিচে কি শুধুমাত্র x। এবার তুমি যদি ব্র্যাকেটটা তুলে দাও, ঠিক আছে, ব্র্যাকেটটা যদি তুলে দাও তাহলে কি হবে, ব্র্যাকেটটা যদি তুলে দাও মাইনাস 1 প্লাস x মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল, এরকম করে যেতে থাকবে বাই x। তো এবার দেখো কোনটা কোনটা কাটা যায়, এই মাইনাস 1 এই 1 এর সাথে কাটা যায়, আবার এই দেখো পাওয়ার যখন তোমার জোর জোর পাওয়ার গুলা কাটা যেতেছে, ঠিক আছে? আর বিজোর পাওয়ার গুলো দেখো, এখানে একটা x আছে, এখানে একটা x, মানে কি দুইটা x, ঠিক আছে? আচ্ছা এটা কাটছে কেন, এটা তো কাটবে না, কিউব তো কাটবে না, কিউব কাটবে না, এটা কাটবে না, ঠিক আছে? দেখো এখানে একটা কিউব আছে, এখানে আরেকটা কিউব আছে, মানে কয়টা, দুইটা কিউব, ঠিক আছে? এরকম কি দুইটা x টু দি পাওয়ার 5 থাকবে, এরকম করে যায় থাকবে, নিচে x, তারপর লিমিট x টেন্ডস টু 0। বুঝতে পেরেছো? তো এখন দেখো কি করা যায়, এখন তুমি উপরের থেকে 2x কমন নিয়ে নাও, 2x কমন নিলে থাকে কি 1 x স্কয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল x 4 বাই 5 ফ্যাক্টরিয়াল, এরকম করে থাকতে থাকবে। তো এখন আমাকে বলো এই x x কাটা যায় কিনা, x x কাটা যায়, এবার 0 বসাই দাও, 0 বসাইলে কি হয়, এখানে তো 2 আছে, এই 2টা এখানে থাকে, আর 0 বসালে যে এটা 1 থাকে, আর বাকিগুলো সবগুলা 0, ঠিক আছে? এরকম করে 0, তার মানে অ্যানসারটা হচ্ছে কি শুধুমাত্র 2। বুঝতে পেরেছো? জি ভাই 17 2 নাম্বার টেবিলে কি করব? হ্যাঁ হ্যাঁ 17 2 নাম্বারটা, 17 2 নাম্বারটা। ওকে ওকে ওটা আমি দেখতেছি, দেখো
17 2 নাম্বারটা কি আছে একটু দেখতেছি। দেখো এটা আমি অফলাইনে আজকে করে দেই নাই, তোমাদেরকে করে দিচ্ছি। 17 2 নাম্বারটা আমাদেরকে বলছিলাম করতে। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস e টু দি পাওয়ার 2x, আর ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় জানো? ln x কে 1/x 1, হ্যাঁ ঠিক আছে, ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, ঠিক আছে, এটা তোমরা তো জানো। আচ্ছা, তো আমরা এখানে যেটা করব সেটা হলো সিরিজগুলো নিয়ে নিব, যে সিরিজগুলো অ্যাপ্লাই করব এখানে। দেখো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার 2x, এটাকে কি লেখা যায়? 1 প্লাস x এর জায়গায় কি আসবে? 2x 2x 2x, ঠিক আছে, এরকম আসবে না? আসবে কিনা? আর নিচে কি ln 1 minus x, ln 1 minus x এর সিরিজটা কি? দেখো তোমার বইয়ের মধ্যে এটা আছে, ওই বাক্সের মধ্যে আছে 231 পৃষ্ঠায়, তোমার বইটা যদি নতুন হয়, মাইনাস এরকম করে চলতে থাকবে। ওকে, তো এখন তুমি যেটা করবা সেটা হলো যে উপর থেকে ইয়া কমন নিবা, কি বলে, ব্র্যাকেটটাকে তুলে দাও। ব্র্যাকেট তুললে কি হয়? তোমার মাইনাস 1 মাইনাস 2x সবগুলোর আগে কি হয়ে যায়? মাইনাস এসে যায়। ঠিক আছে, সবগুলোর আগে মাইনাস এসে যায়। এবার আমাকে বলো এখানে কি কি চলে যায়? এই -1 আর 1 চলে যায়, আর উপরে থাকে কি? x থেকে যাবে, দেখো, আর এটা থেকে যাবে। তো এখন আমি যেটা করব সেটা হলো উপর থেকে x কমন নিব, উপর থেকে একটা x কমন নিব। উপর থেকে যদি আমি একটা x কমন নেই তাহলে থাকবে কি? -2 মাইনাস 2 স্কয়ার মানে কি 4x বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস এখানে কিউব, তো 8x স্কয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম করে একটা করে x কমে যাবে। নিচে থেকে x কমন নিলে একটা করে x কমে যাবে। এইবার বলো আমি x কাটা দিতে পারি কিনা? এটা কাটা দিয়া তারপরে যদি 0 বসাই, সব জায়গায় যদি 0 বসাই তাহলে এটা কি হবে? 0 হবে, এটা 0 হবে, তারপরে এদিকে যত আছে সবগুলো 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, সবগুলো 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে কি? -2 থাকতেছে, আর এখানে থাকতেছে কি? -1। তার মানে অ্যানসার কত? বুঝতে পারছো বিভা? ভাই জি এটা ভাইয়া। এমসিকিউ স্টাইলে কিভাবে করব আচ্ছা, এটা? এমসিকিউ স্টাইলে কিভাবে করতে হবে? এইটার যদি এমসিকিউটা করতে চাও তাহলে তোমার ডিফারেন্সিয়েশনটাকে পারতে হবে, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েশনটা ইজি না, তোমরা যেহেতু ডিফারেন্সিয়েশন পারো না, তাই এইটা তুমি যদি না বুঝো তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, নাই বুঝতে পারো, কিন্তু আমি তোমাকে করে দিচ্ছি। ভাইয়া একটু বলে দেন, আমি পারি ডিফারেন্সিয়েশন। হ্যাঁ হ্যাঁ বলো। একটু করে দেন শর্টকাট। হ্যাঁ হ্যাঁ, আমি শর্টকাটটা করে দিচ্ছি, কিন্তু তুমি যদি না বুঝো তাহলে কিন্তু ভাইয়া এখানে যদি আমি কমন না নিয়া যদি আগে 0 বসাই দিতাম তাহলে তো 0 আসতো। 0 আসতো, উপরে 0/0 হয়ে যেত, কমন না নিলে 0/0 হয়ে যেত, বুঝছো? এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, সব জায়গাতে 0/0 হয়ে যেত, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এবার আমি শর্টকাটটা দেখাচ্ছি, কিন্তু তোমরা যদি না বুঝো মন খারাপ করবা না, কারণ তোমরা ডিফারেন্সিয়েশন কিন্তু এখনো পারো না। আচ্ছা, দেখো এই 1 কে দেখো, এখানে যদি তুমি 0 বসাও তাহলে কি হবে? e টু দি পাওয়ার 0 মানে কি 1, 1 মাইনাস 1 মানে কি 0, উপরে 0 আসতেছে, আর নিচে কি? নিচে যদি x এর জায়গায় 0 বসাও তাহলে ln 1 আসে। ln 1 মানে কি বলো তো দেখি? 0। ln 1 মানে 0, তার মানে 0/0 আসতেছে। 0/0 আসলে কি করা লাগে? উপরে নিচে ডিফারেন্সিয়েশন করা লাগে। 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0 হয়। 0। তারপরে ভাই এল হসপিটাল রুল ফলাবেন। হ্যাঁ হ্যাঁ, এল হসপিটাল একদম ঠিক। তারপরে e টু দি পাওয়ার 2x,
2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2 2 e to the power 2x 2x হলো ডিফারেন্সিয়েশন করা শেষ। এবার আমি কি করব এইটাকে ডিফারেন্সিয়েশন করব। লনকে ডিফারেন্সিয়েশন করলে লনের ভিতরে যা থাকে তা নিচে চলে যায়, এরকম হয় 1 divided by 1 minus x 1 - x। তো লনকে করা শেষ, এইবার ভিতরে করতে হবে। ভিতরে করতে হলে কি করা লাগবে 1 কে ডিফারেন্সিয়েশন করা লাগে। এটা যদি কেউ না বুঝে সমস্যা নাই, এটা আমি 9.6 চেইন রুল ভাইয়া, চেইন রুল এটা। হ্যাঁ চেইন রুল একদম ঠিক। 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0 হয়, তারপরে x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় -1 হয়, ঠিক আছে। জি ভাইয়া। তো এইবার তুমি যদি 0 বসাও তখন কি হবে দেখো। এবার যদি 0 বসাও তো 0 তো বাদ, উপরে কি থাকে -2 ইনটু e টু দি পাওয়ার 0 মানে কি 1, আর এখানে কি হয় 1/1 - 0, আর এখানে কি -1। তাহলে হলো কি এখানে 1 হয়ে যেতেছে -1 হচ্ছে নিচে, আর উপরে কি হচ্ছে -2 মানে কি 2 आंसर। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। জি আমরা ভাই বুঝছি। ডিফারেন্সিয়েশন যখন শিখবো তখন এগুলো আরো বিস্তারিত শিখতে পারবো, ঠিক আছে। ভাইয়া শুধু 0/0 ফর্ম থাকলে কি এলহপিটালস রুলটা ইউজ করতে হ্যাঁ, হয়? 0/0 আর ∞/∞, জি ভাইয়া বুঝতে পারছি। এই দুইটা। ওকে, তো তাহলে আমাকে বলো তো দেখি তোমরা একটু বলো আমাকে যে 28 আর 29 ম্যাথ নাম্বার ম্যাথ বাদ দিয়া 34 পর্যন্ত কোন কোন ম্যাথ আমাকে পারবা না, একটু আমাকে বলো, দেখে দেখে একটু বলো। 34 পর্যন্ত 28 আর 29 বাদ দিয়ে 28 29 আগামীকাল করবো, এটা টাইপ 11 এর। একটু দেখা বলো কোন কোন ম্যাথ পারবা না বা একটু কঠিন লাগে, দেখতে ভয়াবহ লাগে, একটু আমাকে বলো, আমি করে দিব। ভাই 36 নম্বর কি করাইছেন? না না 36 নাম্বারটা করাই নাই, নেক্সট দিন করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ যে কোনো একটা বলো, কোনটা পারো না, পারবা সবগুলা? ইয়া বুঝতেছি না, কাউকে বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, ওদেরকে এই পর্যন্তই করাইছি, ঠিক আছে। তাহলে 33 পর্যন্ত আমাদের 34 নাম্বারটা দেখো, 34 নাম্বারটার অ্যানসার কিন্তু একদম সহজ। 34 নাম্বারটা একটু দেখো জাস্ট, তাহলেই শেষ আজকে। দেখো নেক্সট দিন বাকিটুকু করাবো আর প্রবলেম সলভিং করবো। দেখো 34 জাস্ট এটা। এই বিভা বলো তো এটা ম্যাথ না করে কিভাবে বলে দেওয়া যায়, এর অ্যানসার কি হবে? 2 2 হবে, একদম ঠিক। কারণ এইটা মানে কি y/sin y মানে কি 1। 1 এখানে যদি y এর জায়গায় 0 বসাও তাহলে কি হবে 1 হবে, আর এখানে যদি 0 বসাও তাহলে কি cos 0 মানে কি 1 হবে, তার মানে হবে কি মোট 2। ঠিক আছে, তো 34 পর্যন্ত থাকলো, নেক্সট দিন আমি বাকিগুলা করবো নি। এই তো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাই আপনার বাসা কোন জায়গায়? আমি থাকি হলো হাজীবাড়ি মোড়, না দেশের বাড়ি টাঙ্গাইল, মানে মধুপুর। টাঙ্গাইলের কোন উপজেলায়? ও মধুপুর। তোমার আমিও বাড়ি? টাঙ্গাইলের সখীপুর। সখীপুর, আচ্ছা আচ্ছা ঠিক আছে।
ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।